আরে 10 মিনিটে কেন মাসিমা? আপনার কড়ায় তেল গরম হওয়ার আগেই আপনি রাঁধুনি পেয়ে যাবেন। আমার দেরি হয়ে যাবে, 10 মিনিটের মধ্যে পৌঁছতে হবে আমাকে। সাবধানে নামিস। সব এই 10 মিনিটের ডেলিভারির জন্য। এটা আমাদের বন্ধ করা উচিত নয়, আপনিই বলুন। এই 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 এই, আপনি জানতো কেন শুধু শুধু আমার কাস্টমারদের বিরক্ত করছেন? হ্যাঁ, তাহলে কি আমরা কিছুই করতে পারবো না বৌদি? না মনি, এক যাত্রায় পৃথক ফল আমি পেতে দেব না। দেখেছো বৌদি, ওই 10 মিনিটে ডেলিভারি করার নিয়মটা আইন করে বন্ধ করে দেওয়া হলো। খুব ভালো হয়েছে। ওইসব অল্প বয়সী ছেলে মেয়েগুলো 10 মিনিটে ডেলিভারি দিতে গিয়ে যা বিপজ্জনকভাবে স্কুটারগুলো চালায়, আমার তো ভয়ই লাগে। বৌমা, ও বৌমা, রাধুনি কোথায়? ও কি চম্পা দিতে আসবে না বলেই গিয়েছিল? তাহলে মা এখন রাধুনির খোঁজ করছে কেন? আরে এই রাঁধুনি সেই রাঁধুনি নয়, এটা মশলা। উফ বৌমা, আসি মা। রাঁধুনি কোথায় বৌমা? রাঁধুনি ছাড়া কি শুক্তো হয়? আসলে মা, রাঁধুনিটা এ মাসে আর আনানো হয়নি। দাঁড়ান, আমি পরিমল বাবুর দোকান থেকে এক্ষুনি নিয়ে আসছি। না 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 না, তোমায় যেতে হবে না, যেতে আসতে দেরি হয়ে যাবে। মনি, তুই পরিমলের নাম্বারটা লাগিয়ে আমায় ফোনটা দে তো। এমন চাপ দেব 10 মিনিটে মশলা পাঠিয়ে দেবে। দেখো, এই যে হ্যালো। আরে 10 মিনিটে কেন মাসিমা? আপনার কড়ায় তেল গরম হওয়ার আগেই আপনি রাঁধুনি পেয়ে যাবেন। এসেছিস? একটা পাউরুটি দিতে কতক্ষণ লাগে বলতো? দাঁড়া, এবার চট করে এক প্যাকেট রাঁধুনি সেন বাড়িতে দিয়ে আয় তো। ছুটে যাবি, ওরা কিন্তু আমার শাঁসালো কাস্টমার, বুঝলি? ওদের চটালে হবে না কিন্তু। তুমি যে বললে বঙ্কুদের বাড়িতে আর নীলাদিদের বাড়িতে 10 মিনিটের মধ্যে মাল দিতে হবে। হ্যাঁ, দিতে তো হবেই, তার সাথে এটাও দিতে হবে। উফ, আর কতক্ষণ লাগবে? মা, তুমি ফোন করেছো 3 মিনিটও হয়নি। এই যে এসে গেছি, এই নিন। ওমা সোমা, তুই কি দৌড়ে এসেছিস? দাঁড়া, একটু জল দি, দাঁড়া। না না বৌদি, আমার দেরি হয়ে যাবে, 10 মিনিটের মধ্যে পৌঁছতে হবে আমাকে। সাবধানে সিঁড়ি দিয়ে নামিস। সোমা, সব আমার জন্য হয়েছে, সব আমার জন্য। আমি তাড়া দিয়েছিলাম বলে মেয়েটা অত তাড়াহুড়ো করে এসেছিল গো। আমার জন্য ওর পাটা ভেঙে গেল। আহা, কাঁদবেন না মা, যা হওয়ার তা তো হয়ে গেছে। ও দিদা, তুমি কাঁদছো কেন? তুমি না তাড়া দিলেও আমাকে দৌড়তেই হতো, ওটাই আমার চাকরির শর্ত। কি শর্ত? 10 মিনিটে ডেলিভারি না দিলে চাকরি চলে যাবে। বুঝেছি। মনি, তুমি মাকে নিয়ে ঘরে যাও, আমি পরিমল বাবুর দোকানে যাচ্ছি। এখানে তোমার কি বা করার আছে? রাষ্ট্র আইন বানায়, আর সেই আইন প্রয়োগ করার দায়িত্ব কি আমাদের নয় মনি? কি তখন থেকে আইনের কথা বলছেন বলুন তো? হ্যাঁ, কাল থেকে দেশে এই 10 মিনিটের ডেলিভারি আইনত বন্ধ হয়ে গেছে, আপনি কি জানেন না? ও হ্যাঁ, একজন কাস্টমার সেরকমই কিছু একটা বলছিল, কিন্তু তাতে কি? তাতে কি মানে? আপনি সবকিছু জেনেও সোমাকে 10 মিনিটের ডেলিভারির জন্য পুশ করেছেন। জানেন, আপনার বিরুদ্ধে ক্রিমিনাল কেস হতে পারে। কি কি বললেন? আইন? ওটা যারা অ্যাপে চাকরি করে তাদের জন্য। অ্যাপ ট্যাপ তো দূরের কথা, সমাজে আমার কাছে চাকরি করে তার কোনো প্রমাণ আছে আপনার কাছে? প্রমাণ? হুম, বেশ, মেনে নিলাম যে আমার কাছে কোনো প্রমাণ নেই, কিন্তু এসবের জন্য তো আপনারও অসুবিধা হবে। আমার অসুবিধে? হ্যাঁ, এই দেখুন না, ওর এই পা সারতে কয়েক সপ্তাহ লেগে যাবে। ততদিন তো আপনাকেও ওকে বসিয়ে বসিয়ে টাকা দিতে হবে। কি যে বলেন আপনি! সোমার সাথে আমার 10 মিনিটে ডেলিভারি শর্তেই কাজ ঠিক হয়েছিল।
10 মিনিটে ডেলিভারি করতে পারলে তবেই টাকা। 10-এর জায়গায় 11 মিনিট হলেই কোনো টাকা নেই, সেখানে নাকি আমি ওকে বিনা ডেলিভারিতে বসিয়ে টাকা দেবো? আরে বাবা, এরপর তো বলবেন হাসপাতালের খরচও আমায় দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, দিতে তো হবেই। আপনার তাড়ায় আপনার কাজ করতে গিয়েই ও পড়ে গিয়ে পা ভেঙেছে। ওর সব আর্থিক ক্ষতিপূরণ আপনাকেই দিতে হবে। আচ্ছা শুনুন না, বলছি আমার মনে হচ্ছে আপনার মাথাটা গরম হয়ে গেছে, তাই এসব ভুলভাল বকছেন। আমি বরং একটা কোল্ড ড্রিঙ্কস দিচ্ছি, খেয়ে মাথা ঠান্ডা করে আপনি বাড়িতে যান। চিন্তা নেই, ফ্রিতেই দেবো আমি। রাখুন আপনার কোল্ড ড্রিঙ্ক আপনার কাছে। আমি আপনার বিরুদ্ধে থানায় গিয়ে কমপ্লেন করব। যান, হাতে অঢেল সময় থাকলে নিশ্চয়ই যান, কারণ সেখানে গিয়ে সময় নষ্ট ছাড়া আর কিচ্ছু হবে না। কারণ সময় এখানে কাজ করে, তার কোনো ডকুমেন্টসই নেই। ও যে আমার কাজ করতে গিয়েই পড়ে গেছে তারও কোনো প্রমাণ নেই। আর আপনার আইন তো মুখের কথায় চলে না, তাই না? এত নিশ্চিন্ত হবেন না পরিমল বাবু। মনে রাখবেন, আইন যা পারে না তা মানুষ পারে। আপনি বলুন না মাসিমা, সমাজে এভাবে দৌড়তে দৌড়তে 10 মিনিটে মালপত্র দিতে আসে, তা দেখলে কষ্ট হয় না? আজকে এই তাড়াহুড়োর জন্যই তো ওর অ্যাক্সিডেন্টটা হলো। আহারে, অমন ফুটফুটে মেয়েটার এমন অবস্থা। হ্যাঁ, সব এই 10 মিনিটের ডেলিভারির জন্য। এটা আমাদের বন্ধ করা উচিত নয়, আপনিই বলুন। হ্যাঁ, তা তো উচিত, কিন্তু আমি কি করব বলো তো? আসলে আমি তো ঠিক বাইরে বেরোতে টেরোতে পারি না। বেরোতে যখন পারো না তখন কোন না কেলে হোম ডেলিভারি বন্ধ হওয়ার কথা বলছো? আমি অফিসের এত চাপ সামলে কি রোজ রোজ দোকান বাজার করতে বেরোবো? না, আমি তো আসলে আমি কিন্তু হোম ডেলিভারি বন্ধ হওয়ার কথা বলিনি। আমি শুধু এই 10 মিনিটের প্রেশারের কথাটা বলছিলাম। কিন্তু আমি শুধু হোম ডেলিভারি কথাটা বলিনি, আমি টাইম লিমিটের কথাটাও মিন করছি। দেখুন, সব কাজেরই একটা ডেডলাইন থাকে, আর এই ডেডলাইনের মধ্যেই কাজটা শেষ করতে হয়। আমাকেও করতে হয়, সে বেলায় তো কেউ রেয়াত করে না। কিন্তু সেটা তো সাফিসিয়েন্ট টাইম লাইন। পরিমলের দোকান থেকে বাড়িতে আসতে কতটা সময় লাগে? যাই হোক, আমি আপনার সঙ্গে সহমত নই। ও মাই গড, ওই মেয়েটাকে তো আমি চিনি। ওর পা ভেঙে গেছে। এই 10 মিনিটস ডেলিভারি ব্যাপারটা না পুরোপুরি বন্ধ করা উচিত। ইটস টোটালি ইনহিউম্যান। উই শুড স্টপ ইট রাইট নাও। কিরে দিদি, তুই আবার কাকে জ্ঞান দিচ্ছিস? এই যে দেখো না, এই আন্টি কি বলছে। আমাদের বাড়িতে যে মেয়েটা চাল ডাল অ্যান্ড অয়েল দিয়ে যেত না, ওই যে পাড়ার দোকানে যে কাজ করে, ওই মেয়েটা নাকি তাড়াহুড়ো করে ডেলিভারি দিতে গিয়ে সিঁড়ি থেকে পড়ে পা ভেঙে ফেলেছে। তা আমরা ভাবছি এই 10 মিনিটে ডেলিভারি ব্যাপারটা স্টপ করতে বলবো। বড্ড যে বড় বড় কথা বলছো, নিজে তো কুটোনেরে 2টো পর্যন্ত করো না। দোকানদার লোক পাঠাই বলে একটু সুবিধা হচ্ছে, সেটাও বন্ধ করার ষড়যন্ত্র শুরু করেছো। বাট মম, ইটস ভেরি ক্রুয়েল। হ্যাঁ মা, রাস্তার কুকুর, পাড়ার মাস্তান, দোকানের মেয়ে, সবার জন্য তোমার মনে দয়া একদম উতলে উঠছে। শুধু তোমার নিজের মায়ের প্রতি তোমার কোনো দয়া হয় না। ঘরে বসে বসে একটার পর একটা শুধু অর্ডার দিতে পারো, তখন তো 1 মিনিট দেরি সহ্য হয় না। 10 মিনিটের ডেলিভারি মোটেই বন্ধ হবে না, এই আমি বলে দিলাম। কারো কাছে গিয়েই তো কোনো লাভ হলো না। ভেবেছিলাম পাড়ায় সবাই মিলে যদি দোকানটাকে বয়কট করি, তাহলে হয়তো পরিমলবাবু বাধ্য হয়ে সমাজ সিচুয়েশনটা ভেবে দেখবেন। কিন্তু কোনো লাভই তো হলো না। বৌদি, আসবো? এসো 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 মনি। সোমা ঠিক আছে? সময় এখন মোটামুটি ঠিক আছে, কিন্তু মাকে শান্ত করতে আমার খুব বেগ পেতে হয়েছে। সোমার অ্যাক্সিডেন্টের জন্য এখনো নিজেকেই দায়ী করছে। কি হয়রানি ভাবো তো। এদিকে সোমার কথা ভেবে মায়ের মন খারাপ হয়ে যাচ্ছে, ওদিকে সোমার পরিস্থিতি জেনেও কিছু মানুষ শুধু নিজেদের সুবিধের কথাই ভেবে যাচ্ছে। আশেপাশের মানুষদের কাছ থেকে খুব বেশি সাড়া পাওনি, তাই না বৌদি? না গো মনি, মিক্সড রিয়াকশন পেলাম। কিছু মানুষ সহানুভূতি দেখালেও বেশিরভাগ মানুষই ব্যাপারটাকে পাত্তাই দিল না। আর পুলিশ? তুমি পুলিশের কাছে যাওনি? সোমা অফিসিয়ালি পরিমল বাবুর দোকানে কাজ করতো না, তাই ও যে ওই দোকানেরই এমপ্লয়ি সেটাই তো প্রমাণ করতে পারবো না। আর তাই কর্মক্ষেত্রে অ্যাক্সিডেন্টের ক্ষতিপূরণ চাওয়ার পথটাও যে বন্ধ হয়ে গেল। তাহলে কি আমরা কিছুই করতে পারবো না বৌদি? না মনি, এভাবে হেরে গেলে আমাদের হবে না। দেশে একটা আইন শুধুমাত্র কিছু সংখ্যক মানুষকে সাহায্য করবে, আর শুধুমাত্র বড় প্রতিষ্ঠানের কর্মী নয় বলে সোমার মতন মানুষরা সেই আইন থেকে কোনো সুবিধে পাবে না,
তা তো হয় না। এক যাত্রায় পৃথক ফল আমি পেতে দেব না। কিন্তু আমরা কি বা করতে পারি বলো তো? অনেক কিছু করতে পারি মনি, অনেক কিছু। সোমার মতন অসংখ্য ডেলিভারি পার্সনরা যারা এই 10 মিনিটে জিনিস ডেলিভারি করার জন্য নিজের প্রাণের ঝুঁকি নিয়ে কাজ করত, তারা সবাই গত 25শে ও 31শে ডিসেম্বর একজোট হয়ে ধর্মঘট করেছিল। তাতেই রাষ্ট্রের চোখ খুলে গিয়েছিল। তার মানে কি সোমাও ধর্মঘট করবে? না মনি, সে উপায় সমান নেই যে, কারণ ও ধর্মঘট করে কাজে যাওয়া বন্ধ করলে ওই পরিমল অন্য কাউকে এই কাজে নিয়ে নেবে। অভাবী মানুষের সংখ্যা তো এই পোড়া দেশে কম নেই। তাহলে? ধর্মঘট নয়, ধর্নায় বসবো। কিন্তু পাড়া প্রতিবেশীরা তো সেভাবে সাড়া দেয়নি বললে। আমরা ছাড়া সোমার সাথে আর কেই বা ধর্নায় বসবে? আমি নিশ্চিত যারা সোমার কষ্টের মর্ম বুঝবে তারাই ওর সাথে ধর্নায় বসবে। আর তার জন্য আমায় একজনকে ডাকতে হবে। কাকে? তোমার অজয়কে মনে আছে মনি? ডেলিভারি পার্সন, ডেলিভারি করতে গিয়ে যার অ্যাক্সিডেন্টে পাটা চলে যায়। সেই যার ক্ষতিপূরণের জন্য তুমি ওর কোম্পানি আর কাস্টমারের সাথে লড়াই করেছিলে? হ্যাঁ, সেদিন আমি অজয়ের জন্য লড়াই করেছিলাম, কারণ আমি ওর কষ্টটা বুঝতে পেরেছিলাম। আর আশা করছি আজ অজয় সোমার হয়ে লড়াই করতে এগিয়ে আসবেই, কারণ সোমার কষ্টটা অজয়ের চেয়ে ভালো আর কেউ বুঝতে পারবে না। ঠিক বলেছ। দাঁড়াও, ওকে এক্ষুনি একটা ফোন করি। অজয়, এই তো পেয়েছি। হ্যালো অজয়, আমি মালিনী বৌদি বলছি, একবার দেখা করতে পারবে? 10 মিনিটে ডেলিভারি করার প্রতিশ্রুতিটা আইন করে বন্ধ করা হচ্ছে জেনে খুব খুশি হয়েছিলাম বৌদি। মনে হয়েছিল আমাদের লড়াই এতদিনে জয় ছিনিয়ে আনতে পেরেছে। কিন্তু সোমার ঘটনাটা শুনে মনে হচ্ছে এই লড়াইটা আরো কিছুদিন চালিয়ে যেতে হবে। তার মানে সোমার এই লড়াইয়ে তুমি ওর পাশে আছো, তাই তো? শুধু আমি না বৌদি, আমরা সবাই ওর পাশে আছি। সোমার জন্য সুবিচার আমরা ছিনিয়ে আনবই। আপনি শুধু বলুন আমাদের কি করতে হবে। বেশ, তাহলে কাল ঠিক সকাল 7টায় সবাইকে নিয়ে পরিমল বাবুর দোকানের সামনে চলে এসো। আমি যাওয়ার পথে তোমায় দোকানটা চিনিয়ে দেবো, কেমন? ঠিক আছে বৌদি। সোমার জন্য বিচার চাই। আরে মালিনী দেবী যে, কি হয়েছে? তাড়াহুড়ো করে দোকানের জিনিস ডেলিভারি করতে গিয়ে সোমা সিঁড়ি থেকে পিছলে পড়ে গেছে। সে কি? কিন্তু এত তাড়াহুড়ো করার কি ছিল? কারণ পরিমল বাবু ওকে 10 মিনিটে জিনিসগুলো ডেলিভারি করতে বলেছিলেন। আর তার জন্য ওকে টাকাও দেওয়া হয়। আজকাল লোকের হয়েছে এই এক আধিক্যতা, কিছু হলো কি না হলো প্ল্যাকার্ড নিয়ে ধর্নায় বসে পড়ল। আরে আর বলেন কেন, আমায় তো কাল পুলিশের হুমকি অবধি দিয়েছে। বলেছে 10 মিনিটের ডেলিভারি না বন্ধ করলে নাকি পুলিশ ডাকবে। কিন্তু পরিমল বাবু, কথাটা তো ভুল নয়। আপনিও এরকম কথা বলছেন প্রভাতদা? কাজকর্মের সময় এরকম তাড়াতাড়ি করে জিনিসগুলো পেয়ে যাওয়াতে সুবিধে হচ্ছে না? হ্যাঁ, কিন্তু আমার সেই সামান্য সুবিধের জন্য যদি একটা মানুষের এত বড় ক্ষতি হয়, তাহলে আমি সেই সুবিধে চাই না বাবু। তার মানে কি আমাদের সময়ের দাম নেই? আপনাদের সময়ের দাম আছে তো, কিন্তু একটা মানুষের জীবনের দাম তার থেকে অনেক বেশি, এটা তো মানবেন। এখানে জীবনের কথা কোথা থেকে আসছে? অবশ্যই আসছে। আজ হয়তো তাড়াহুড়ো করতে গিয়ে শুধু ওর পাটা ভেঙেছে, কিন্তু এর ফলে ওর তো আরো বড় কোনো ক্ষতি হতে পারত। ওর জীবনটাও চলে যেতে পারত। আমাদের জীবনের 10 মিনিটের দাম কি সত্যি এত বেশি? না না, তা কেন? আসলে কাজের সময় তাড়াতাড়ি জিনিস পেলে একটু সুবিধা হয়। তা বেশ তো, তাতে তো কোনো অসুবিধে নেই। যে জিনিসটা 10 মিনিট আগে অর্ডার করেছেন সেটা একটু মনে করে আধ ঘন্টা আগে অর্ডার করুন, তাহলেই তো হলো। এই 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 এই, আপনি জানতো কেন শুধু শুধু আমার কাস্টমারদের বিরক্ত করছেন? হ্যাঁ, ওরা কেন আগে অর্ডার করবে? বরং ওকেই সময়ের মধ্যে জিনিসপত্র দিয়ে আসতে হবে। সময়ের মধ্যেই দেবে, কিন্তু সময়টা আপনাকে বাড়াতে হবে। হ্যাঁ, তাতে যদি প্রবলেম সলভ হয় তাহলে আমার মনে হয় না কেউ খুব একটা আপত্তি করবে। কি পরিমল বাবু, এবার শুনলেন তো? আপনার কাস্টমাররাও কিন্তু আপনাকে তাই বলছেন। হোম ডেলিভারি থাকুক, কিন্তু ওরকম ভাবে 10 মিনিটের টাইম লাইন দেবেন না প্লিজ। আর সোমার হাসপাতালের খরচটাও
দিয়ে দেবেন কেমন? মগের মুল্লুক, টাকা কি গাছে ফলে নাকি? হ্যাঁ, ডেলিভারি তো দিতেই পারেনি, উল্টে আমার কত টাকার জিনিস সিঁড়ি থেকে ফেলে ছড়িয়ে নষ্ট করেছে। আপনি কেমন মানুষ বলুন তো? মেয়েটার অমন অবস্থা, এর মধ্যে আপনি নিজের ওই কটা জিনিসের দামের কথা বলছেন। আমার বাড়িতেই তো পাঠানোর কথা ছিল, ও টাকা আমিই দিয়ে দেব। ওমা মম, কাল যখন বললাম তখন তো আমার কথা শুনলে না। তখন কি আর এত কিছু বুঝেছি? আহারে, গরিব মানুষ পেটের দায়ে কাজ করতে এসেছে, তার জন্য এমন অত্যাচার? চাই না আমাদের 10 মিনিটের মধ্যে জিনিস। আপনি ওকে ওর হাসপাতালের খরচ মিটিয়ে দিন। না 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 না, কোনো টাকা দেবো না। চলাফেরা করতে পারে না তো কাজ করতে এসেছিল কেন? হ্যাঁ, টাকা তো আপনাকে দিতেই হবে, না হলে আমরা এখানেই বসে থাকবো আর আপনার এই অন্যায়ের কথা আপনার সমস্ত কাস্টমারদের ধরে ধরে বলবো। তাই নাকি? আচ্ছা, কি করে আপনাদের এখান থেকে সরাতে হয় আমিও সেটা দেখছি। হ্যাঁ, হ্যালো, পুলিশ স্টেশন। আমি এখনো সাবধান করছি, নিজেদের ভালো চান তো বাড়ি চলে যান, না হলে কিন্তু। না হলে কি পরিমল বাবু, গুন্ডা রাখবেন নাকি? না, গুন্ডা ডাকবো না, তবে যাদের ডাকার দরকার আমার অলরেডি তাদের ডাকা হয়ে গেছে। ওই যে ওরা এসে গেছে। আরে আসুন 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 স্যার, আসুন। দেখুন আমার দোকানের সামনে কি হুজ্জুতি শুরু করেছে ওরা। কি ব্যাপার, এখানে এত জটলা কিসের? এ কি মিসেস সেন, আপনি এখানে? হ্যাঁ, এটা আমার পাড়া, আর পাড়ায় একটা অন্যায় হচ্ছে দেখে আমি এগিয়ে এসেছি। না না স্যার, অন্যায় টন্যায় কিচ্ছু না, আমি টাকা দিয়ে কাজ করিয়েছি স্যার। ওই মহিলা খুব ফালতু কথা বলছে। শাট আপ! আপনি কার সম্পর্কে কি বলছেন? মালিনী সেন যখন কোনো কিছুর প্রতিবাদ করছেন তখন নিশ্চয়ই তার যুক্তিসঙ্গত কারণ আছে। আপনি আমার সবটা খুলে বলুন তো মিসেস সেন। থ্যাংক ইউ অফিসার। সোমা নামে একটি মেয়ে পরিমল বাবুর দোকানে হোম ডেলিভারির কাজ করে এবং পরিমল বাবুর প্রেসারে পড়ে তাকে 10 মিনিটের মধ্যে সব বাড়িতে জিনিসপত্র ডেলিভারি করতে হয়। আর এরকম তাড়াহুড়ো করে ডেলিভারি করতে গিয়ে গত পরশুদিন সিঁড়ি থেকে পড়ে তার পা ভেঙে যায়। সে কি কথা? হ্যাঁ অফিসার, আর সেই জন্য আমি ওর কাছে এসেছিলাম যাতে এই 10 মিনিটের ডেলিভারির প্রেশারটা বন্ধ করেন আর হসপিটালের খরচাটা মিটিয়ে দেন। আপনি বলুন, সেটা কি খুব অন্যায় দাবি? কর্মচারী হিসেবে এই বেসিকটুকু তো ওর প্রাপ্য। আরে ছাড়ুন তো আপনার জ্ঞানের কথা। কর্মচারী? আপনার কাছে কোনো প্রমাণ আছে যে ও আমার কর্মচারী? আরে প্রমাণ না থাক, সাক্ষী আছে। অফিসার, ওকে ফোন করলে ওই মেয়েটাই ওর দোকানের জিনিসপত্র ডেলিভারি দিয়ে আসতো, 10 মিনিটের মধ্যেই দিয়ে আসতো। সত্যি বাবা, আপনাকে তো আমরা ভালো মানুষ বলে ভাবতাম, আপনি তো খুব মিথ্যে কথা বলেন। সোমা তো আপনার দোকানেই কাজ করতো। না মশাই, চাইলেও আমি আপনাকে সাপোর্ট করতে পারছি না। ইন্সপেক্টর, উনি মিথ্যে কথা বলছেন। সমাজে ওর দোকানেই কাজ করতো তা তো পরিষ্কার হয়ে গেল, আর ও যে ডেলিভারি দিতে গিয়ে পড়ে গেছে তার প্রমাণ হলাম আমি আর আমার ননদ মণিদীপা। ও আমাদের বাড়িতেই পড়ে গিয়েছিল। আপনার তো সাহস কম নয় পরিমল বাবু, এক তো অন্যায় করেছেন, তার উপর মিথ্যে কথা বলছেন। না, ইয়ে মানে আমি স্যার। আর মানে টানে কিচ্ছু নয়, এই 10 মিনিটের ডেলিভারির ব্যাপারটা বন্ধ করতে হবে। বেশ, কারণ না দরকার থাকলে আমার আর কি, 10 মিনিটে ডেলিভারি বন্ধ করে দেবো। হয়েছে তো, এবার আপনারা বাড়ি যান তো। না হয়নি, আপনাকে সোমার হসপিটালের খরচ দিতে হবে, আর অসুস্থ হলে ওকে ওর কাজটা ফিরিয়েও দিতে হবে। এটা কিন্তু হুজ্জুতি হচ্ছে। আপনি বলুন স্যার, এটা কি ঠিক? না, একদম ঠিক না। কারণ হাসপাতালের খরচ আর চাকরি ছাড়াও সোমা যতদিন না জয়েন করতে পারছে ততদিন ওর মাইনেটাও কিন্তু আপনাকেই দিতে হবে। হ্যাঁ, তাহলেই সব ঠিক হবে। এটা কিন্তু অন্যায় স্যার। না না, এটাই ন্যায়। আর এটা না করলে আমরা পাড়ার সবাই আপনার দোকানটাকে বয়কট করব। কেউ এখান থেকে কিচ্ছু কিনবেন না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আপনারা যা বলছেন তাই হবে। দয়া করে আমার দোকানটা বয়কট করবেন না, এটা আমার রুটি রুজি, প্লিজ। আমায় প্লিজ বলতে হবে না পরিমল বাবু, আমি তো চাই না আপনার রুটি রুজি বন্ধ হোক। তেমনি অন্যদের কথাও তো আপনাকে ভাবতে হবে, তাই না বলুন? মানুষ তো কোনো মেশিন নয়, আর টাকা হর্স পাওয়ারও নয় যে টাকা বাড়িয়ে দিলেই মানুষের কাজের গতি বেড়ে যাবে। সেটা ভুলে গেলে চলবে না। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আর কখনো এরকম হবে না। আমি আজ বিকেলেই হাসপাতালে গিয়ে সোমার সাথে দেখা করে আসবো। আরেকটা কথা মনে রাখবেন পরিমল বাবু, মানুষ যদি চায় তাহলে কোনো আইন ছাড়াও
একজোট হয়ে সুবিচার আদায় করতে পারে। এটাই আমার দেশ, এটাই আমার ভারতবর্ষ। মালিনী বৌদি মালিনী বৌদির এইরকম সব ইন্টারেস্টিং গল্প পেতে সাবস্ক্রাইব করুন অ্যানিম্যাট্রিক্স ডিজিটাল।